আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, হাসবুকা মিন সফিয়াতি কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রী সাফিয়া তো খাটো, দেখতে কি খাটো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন্তব্য কি, যে আপনার স্ত্রী সাফিয়া তো দেখতে খাটো। কি বললেন? আপনার স্ত্রী সাফিয়া দেখতে খাটো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি জবাব দিলেন? জবাবটা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাসাজাত। বাহরুন মানে কি জানেন আপনারা কেউ? বাহরুন মানে কেউ জানেন না? বাহরুন মানে হচ্ছে সমুদ্র। বাহরুন মানে কি? সমুদ্র। তা আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি এমন একটি কথা বললে, এই কথাটার মাঝে এতটা পাপ রয়েছে, এতটা অপরাধ রয়েছে, যে এই কথাটাকে যদি সমুদ্রের মাঝে ফেলে দেয়া হয় তাহলে গোটা সমুদ্রের পানিগুলো সব দুর্গন্ধে নষ্ট হয়ে যাবে। এই তোমার এই ছোট্ট একটি কথার এই পরিমাণ গুনাহ, এই পরিমাণ অপরাধ। তেমন কথা দিনে আমরা কয়টা বলি? এমন কথা দিনে আমরা কয়টা বলি? একটা দুইটা বলি? কি বলেন? বলছেন না মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটি কথা বলছে যে কথাটি শুনলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে কষ্ট পেত। একজন মানুষ খাটো, এখন আপনি যদি তাকে খাটো বলেন সে কষ্ট পাবে না? একজন মানুষ কালো, আপনি তাকে কাল্লা কাল্লা বলতেছেন, শুনলে কষ্ট পাবে কি না? একজন মানুষ মোটো, আপনার তারে বলতেছেন বুটকু, কি বলেন? বলি না? এখন বললে সে কষ্ট পাবে নাকি খুশি হবে? একজন মানুষ চিকন, আপনি বলতেছেন চিকন আলী, শুনলে কষ্ট পাবে না খুশি হবে? সবাই বলেন, কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে। নামের মধ্যে তাহরিফ। এখন কোনো মানুষকে কিন্তু দুনিয়ার কেউ বানায় নাই। একজন মানুষ সুন্দর, তার তো প্রশংসা ভালোই আছে, আরেকজন অসুন্দর। তো সুন্দরটারে বানাইছে কে? অসুন্দরটারে বানাইছে কে? দুইজনের সৃষ্টিকর্তা কে? তো আপনি সৌন্দর্যের প্রশংসা করছেন, অসৌন্দর্যকে আপনি কটাক্ষ করছেন। তা আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি এমন একটি কথা বললে, এই কথাকে যদি সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়, গোটা সমুদ্রের সকল পানিগুলো দুর্গন্ধে নোংরা হয়ে যাবে, এই পানিগুলো সব নষ্ট হয়ে যাবে। একটা কথার মধ্যে এই পরিমাণ পাপ রয়েছে। সুনানে আবু দাউদ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে একদিন প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা,